কাঁঠাল বা এঁচড় দিয়ে আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের মাংসের মতো একটা রেসিপি। কাঁঠালে আছে প্রচুর পরিমাণে ভিটামিন। ঠিকঠাকভাবে রান্না করলে কিন্তু এটা মাংসর স্বাদকেও হার মানায়। এটা যেমনই খেতে সুন্দর হয়, বানানোটাও কিন্তু ততটাই সহজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইয়ামি কুকিং কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এঁচড় রান্নার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণে কাঁঠাল। এখন এতে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো 1 টিস্পুন লবণ। এখন আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কাঁঠালগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে কাঁঠালগুলোকে বড় সাইজের টুকরো করে কাটিনি, মাঝারি সাইজের টুকরো করে কাঁঠালগুলোকে কেটে নিয়েছি। লবণ আর হলুদ গুঁড়োগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দেব। এরপর আমি এখানে নিয়েছি আলু। আমি কিন্তু এখানে 3টি বড় সাইজের আলু নিয়েছি, আর আলুগুলোকে কিন্তু আমি একটু বড় সাইজের ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নেব। আলুগুলো মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলে একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি কাঁঠালগুলো দিয়ে দিব। এরপর এগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আমার কাঁঠালগুলো এক সাইড থেকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে উল্টে পাল্টে অপর সাইডেও লাল লাল করে ভেজে নেব। আমার কাঁঠালগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব, আর সেকেন্ড ব্যাচে বাকি কাঁঠালগুলোকেও ভেজে নেব। আমার সবগুলো কাঁঠাল ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকেও আমি সেমভাবে লাল লাল করে ভেজে নেব। এভাবে ভেজে কাঁঠালটাকে রান্না করলে কিন্তু কাঁঠালের টেস্টটা দারুণ হয়, আর এর স্বাদ কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। আমার আলুগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে সেম তেলের মধ্যে ফোড়নের জন্য আমি দিয়ে দেবো 1 টিস্পুন জিরে, 2টি শুকনো লঙ্কা, 2টি ডালচিনি আর 2টি তেজপাতা। এখন এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে করে ফোড়নের ফ্লেভারটা তেলের মধ্যে ছড়িয়ে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এরপর এতে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ। এখন এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এরপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে এমনভাবে কষাতে হবে যাতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর উপর থেকে তেল ছেড়ে দেয়। আমার মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে ভেজে রাখা কাঁঠালগুলো অ্যাড করে দেব। কাঁঠালগুলো অ্যাড করে দেওয়ার পর আমি 4 থেকে 5 মিনিটের জন্য এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কাঁঠালগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে অ্যাড করে দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নেব। সবগুলো উপকরণ কষানো হয়ে গেলে এখন আমি এখানে পানি অ্যাড করে দেব। পানি দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেব 1.5 টেবিল চামচ পরিমাণের মতো লবণ। যেহেতু আমি কাঁঠাল আর আলুটা ভাজার সময় লবণ অ্যাড করেছি এজন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণটা অ্যাড করে দিলাম। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ করার জন্য। 8 থেকে 10 মিনিট পর আমি এখানে ঢাকনাটা তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু এখানে অলরেডি শুকিয়ে এসেছে।
এখন আমি এগুলোকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। আপনি যত ভালো করে তরকারিটাকে কষাতে পারবেন এর টেস্টটাই কিন্তু ততটাই সুন্দর হবে, কারণ কষানোর উপরেও কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে। তরকারিটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেব 1 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আমি এগুলোকে নেড়েচেড়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে গ্রেভির জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে নেড়েচেড়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আমার রান্না করা প্রায় ডান, এখন আমি এটিকে নামিয়ে সার্ভ করে নেব। সো গাইস, তৈরি হয়ে গেল আমার মজাদার এঁচোড় দিয়ে মাংসের সাথে হার মানানোর মতো রেসিপি। আপনারা চাইলে এটি বাসায় ট্রাই করতে পারেন, আর বাসায় ট্রাই করলে এর টেস্টটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।